Hello everyone, I have come again. How are you all? I hope everybody well. I am also well by the grace of Almighty Allah. I pray to you to be healthy and to be wealthy. Thank you so much, friends. I do not encourage my extra speech. Please listen to me what I said. Let's start the real videos. এখানে কিছু আমি ইংরেজি নিয়ে এসেছি, বাংলা নিয়ে এসেছি, এগুলো ইংরেজি করুন। অনেক মজার মজার ইংরেজি দেখুন, খেয়াল করুন। তুমি কার সাথে প্রেম করো, এটা একটা ইংরেজি, অর্থাৎ তুমি কার সাথে প্রেম করো। এগুলো কিন্তু অনেকে আমরা ইংরেজি বলার চেষ্টা করি, কিন্তু হয় না। দেখেন, খেয়াল করুন, হুম ডু ইউ লাভ উইথ, অর্থাৎ তুমি কার সাথে প্রেম করো। হুম মানে কার, হুম ডু ইউ লাভ উইথ, অর্থাৎ তুমি কার সাথে প্রেম করো। সুন্দর একটা ইংরেজি, তাই না? এগুলো যদি চেষ্টা করেন বা বলার চেষ্টা করতে হবে, ছেলে হোক মেয়ে হোক, বলার চেষ্টা করুন, তাহলে এগুলো পেরে উঠবেন। এই ছেলেটি প্রেমে পড়েছে, দ্য বয় হ্যাজ ফল ইন লাভ, দ্য বয় হ্যাজ ফল ইন লাভ। এই ছেলেটি প্রেমে পড়েছে, দ্য গার্ল হ্যাজ ফল ইন লাভ, বালিকাটি প্রেমে পড়েছে। এভরিথিং ইউ ক্যান সে বাই ইউজিং দিস সেন্টেন্স। আমি বলতে চাচ্ছি, আপনারা যদি ইংরেজি আনন্দের সাথে শিখেন তাহলে দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি মুখস্থ করেন তাহলে কখনোই পারবেন না। তাই আমি এখানে ইন্টারেস্টিং কিছু ভাষা নিয়ে এসেছি যেগুলো বরাবরই আপনারা ব্যবহার করে থাকেন। দেখেন, প্রেমের আরেক নাম বেদনা। পেইন ইজ দ্য সেকেন্ড নেম অফ লাভ। পেইন ইজ দ্য সেকেন্ড নেম অফ লাভ, অর্থাৎ প্রেমের অপর নাম বেদনা, প্রেমের আরেক নাম বেদনা। তাই আপনারা এগুলা মজা করে ইংরেজি বলবেন, মজা করে ইংরেজি বললে তাই ব্রেনে থাকবে, এবং একটু স্মার্টলি বলার চেষ্টা করবেন। আর এগুলোর সাথে সাথে আপনার আরও ভিন্ন ধরনের অন্যান্য ইংরেজি ভাষা ব্যবহার করতে শিখুন, তাহলে এক সময় দেখবেন ইংরেজি আপনার হাতের মুঠোয় চলে এসেছে। আর যদি ইংরেজিকে ভয় পান তাহলে ইংরেজি কিন্তু আপনার কখনোই ছাড়বে না, অর্থাৎ ইংরেজি দেখলে আপনি দৌড়িয়ে পালাতে চেষ্টা করবেন, কারণ ইংরেজি ভিন্ন দেশীয় একটি ভাষা। এই ভাষাকে জয় করতে চাইলে প্রচুর বলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ। দেখুন, আমি আবার চলে যাচ্ছি আরও বিশেষ কিছু সেন্টেন্সের সাথে, যেগুলা আরও বরাবরই আমরা অনেক ইন্টারেস্টিং ব্যবহার করে থাকি। অনেক ছেলে অনেক মেয়েকে বলে থাকি, অনেক মেয়ে অনেক ছেলেকে বলে থাকি। অনেক মজার মজার ইংরেজি। দেখেন, খেয়াল করুন, সামনে নিয়ে আসতেছে কয়েকটি ইংরেজি। কতদিন তোমাকে দেখি না, একটা ভাষা। দেখুন, কতদিন তোমাকে দেখি না, অর্থাৎ তোমাকে কতদিন দেখি না। এখানে কিন্তু প্রশ্ন করা হয় নাই, একটা আক্ষেপ, মানে একটা আবেগ কাজ করছে এখানে। কতদিন তোমাকে দেখি না। আই ডো নট সি ইউ ফর মেনি ডেজ, অর্থাৎ আমি তোমাকে বহুদিন ধরে দেখি না, তার মানে আমি তোমাকে কতদিন দেখি না। তাই আই ডো নট সি ইউ ফর মেনি ডেজ, অর্থাৎ আমি তোমাকে কতদিন দেখি না। এখানে আরেকটা ইংরেজি আছে, দেখেন, তুমি কাকে বেশি পছন্দ করো। এটা একটা ইংরেজি। অনেক সময় মনে কিন্তু প্রশ্ন থাকে, ইংরেজিতে কিন্তু বলা যায় হোম ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ কাকে বেশি পছন্দ করো। হোম ডু ইউ লাইক মোস্ট, কাকে তুমি বেশি পছন্দ করো। এই ইংরেজিগুলো আর বেশি বেশি বললে আপনি আরও অন্যান্য সেন্টেন্স দিয়ে ব্যবহার করতে পারবেন। যাকে ভালোবাসো তাকে ভুলো না, ডোন্ট ফরগেট হার। দেখেন, এখানে কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স কাজ করছে। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ নিষেধ যেগুলো বোঝায়। ডোন্ট ফরগেট হার হিম হোম ডু ইউ লাভ, ওটা যাকে ভালোবাসো তাকে ভুলো না। পয়লা অংশ ইম্পারেটিভ সেন্টেন্স। তো আর কথা বাড়াচ্ছি না, সাবস্ক্রাইব টু গাইড রেগুলার ভিডিওস। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত এই ভিডিওগুলো পেতে চান বা ইংরেজির সাথে থাকতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিওগুলো আপনি সবার আগে গ্রহণ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।